বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ রায় ছিলেন কিন্তু এক অনন্য নাম। পুরো ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে 1992 সালে কিন্তু অস্কার পুরস্কারে ভূষিত করা হয়েছিল। বাংলা এই গুণী চলচ্চিত্রকারের বাড়ি কিন্তু আমাদের এই কটিয়ারিতে। সত্যজিৎ রায়ের ছেলেবেলা কিন্তু এখানেই গড়ে ওঠা। তার দাদা উপেন্দ্র কিশোর রায় এবং তার বাবা সুকুমার রায় তাদের আদি নিবাস কিন্তু এখানে। আপনারা পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে আমাদের সরকার থেকে এটা প্রিজার্ভ করে রাখা হয়েছে, ঐতিহাসিক জায়গা হিসেবে। এখানে অনেক ধরনের মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি কেউ কটিয়ারিতে আসেন এই জায়গাটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না। কটিয়াদির শিক্ষা প্রতিষ্ঠান শুধু প্রাকৃতিকভাবে নয়, মানসিকভাবে এগিয়ে। এখানকার শিক্ষা প্রতিষ্ঠান তরুণ তরুণীদের গড়ে তুলছে একজন সচেতন নাগরিক হিসেবে। এই তরুণ তরুণীরা হচ্ছে কটিয়াদির ওয়াইসির প্রাণ। কটিয়াদি অনেক সুন্দর জায়গা, এর মধ্যে সুন্দর সুন্দর মসজিদ এবং দর্শনীয় অনেক স্পট আছে। এর মধ্যে কটিয়াদির অষ্টগ্রিয়া অবস্থিত এই মসজিদটি হচ্ছে সাহেব বাড়ি মসজিদ। এটা অনেক ঐতিহ্যবাহী মসজিদ এবং এটা দেখতে অনেক সুন্দর। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে নামাজ পড়তে আসে এবং মসজিদগুলো দেখতে আসে। সো আমরা এখন আছি গোপীনাথ মন্দিরে। সো আমরা এই মন্দিরের ব্যাপারে পুরাটুকু জেনে নিব আমাদের একজন সাথে আছেন, ওনার কাছ থেকে প্লিজ। আমার নাম কীর্তিচন্দ্র সাহা। আমি শ্রী শ্রী গোপীনাথজিউর মন্দিরের কার্যকরী কমিটির কোষাধ্যক্ষের দায়িত্বে আছি। এই মন্দিরের বয়স 550 বছরের ঊর্ধ্বে। এই মন্দির প্রতিষ্ঠিত করেছেন রাজা নবরঙ্গ রায়। এই মন্দির সম্পদ দিয়ে গেছে ঈশা খাঁ। ঈশা খাঁ মানসিংহ যুদ্ধ করে যখন মানসিংহকে পরাজিত করে ঈশা খাঁ জয়ী হওয়ার পর এদিক দিয়া নৌকা দিয়া ওনার বাড়িতে যাচ্ছে জঙ্গলবাড়ি। ওনার বাড়ি ছিল জঙ্গলবাড়ি। ওদিক দিয়ে যাওয়ার পথে ওনার নৌকা এখানে রাখার পরে এখানে ভোগরাগ হইতেছে মন্দির যখন ভোগরাগ হইতেছে তখন এই প্রসাদের গ্রানে নৌকা থামালো। এত সুন্দর সুস্বাদু ঘ্রাণ কোত্থেকে আসতেছে দেখো। ওনার লোক উঠে এসে দেখে মন্দিরে ভোগরাগ হচ্ছে। পরে দেয় বলছে যে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে ভোগরাগ হইতেছে, এই ভোগের পিছনে। পরে উনি নিজে এখানে আসলো। আসে পরে কর্তাকে বলল যে এই মন্দিরের প্রসাদ খাইতে পারবো? হ্যাঁ, খাইতে পারবো। পরে উনি এই প্রসাদ খাইয়া প্রসাদের অত্যন্ত টেস্টফুল প্রসাদ হয়েছে, খুব সুস্বাদু প্রসাদ খাইয়া উনি মুগ্ধ হইয়া তামার পাতে এই 100 কেজি জমি উনি গোপীনাথকে দান করে দিয়ে গেছে। এই মুহূর্তে আমরা আছি কুড়িগাঁওয়ে, কটিয়াদির ভেতরে এটা অবস্থিত। সো বাংলাদেশ কিন্তু 12 আউলিয়ার দেশ। তো এই 12 আউলিয়ার দেশের মাঝে আমাদের একজন আউলিয়ার মাজার কিন্তু এখানে অলরেডি আছেন। আমাদের এখানে যিনি ধর্ম প্রচার করতে আসছিলেন অনেক বছর আগে, ওনার নাম হযরত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতানুল বুখারী রহমতুল্লাহি আলাইহি। ওনার মাজারটা এখানে, এই কুড়িগাঁও জায়গাটার নাম। এখানে কিন্তু মেলা হয় প্রতি বছরই। তো এই মেলা অলমোস্ট এটা প্রায় 400 বছর পুরানো। এখানে প্রতি বছর মেলা জমে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এই মেলাতে আসে। সো আমরা চলুন ভেতরে ঘুরে দেখব মাজারের ভেতরে। Where is Kotiyadi? Yes, Maha. Where is Kotiyadi? Yes, Maha.